হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 6 পার্ট 3। এপিসোডের শুরুতে পিডিন আর রোজকে দেখায়। পিডিন রোজকে আস্ক করে, তুমি আমায় নিয়ে ভীষণ পজেসিভ, আর তুমি ফাইনালি কি রিয়েলাইজড করলে তুমি আমায় বলবে না? এটা বলে ও রোজের খুব ক্লোজে যেতে থাকে। রোজ ভীষণ শাই ফিল করছিল আর বলে, ওয়েল পিডিন অ্যাকচুয়ালি আমি, বাট রোজ বলতে পারছিল না। পিডিন বলে, আমি শুনছি। রোজ বলে, অ্যাকচুয়ালি আমি। আদার সাইড পিডিন রোজের কথা ব্যাস শুনতে চাইছিল, আর ও রোজের অনেকটা ক্লোজে চলে যায়। রোজ ভীষণ শাই ফিল করছিল, ও কোনোভাবেই বলতে পারে না। ও ব্যাস বলছিল, অ্যাকচুয়ালি পিডিন আমি। তো পিডিন ওর আরও একটু ক্লোজে যায় আর বলে, ইয়েস বলো, আমি শুনছি। দেন ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। পিডিন রোজের ভীষণ ক্লোজে এসে যায়। ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক কিউট সিনস দেখানো হয়। সাডেনলি ব্যাক সাইড দিয়ে ফাই বলে, পিডিন পিডিন। এটা শুনে ওরা একে অপরের থেকে একটু দূরে চলে যায়। পিডিনের ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও একদম হ্যাপি হয়নি। ওয়েল ফাই পিডিনের কাছে আসে আর বলে, পিডিন আর ইউ অল রাইট? পিডিন চুপ করে থাকে। দেন ফাই বলে, পিলো মামাই বলেছে কি এখানে হয়েছিল, সো আমি ডিসাইড করেছি আই এম গোয়িং টু স্টে হেয়ার টু প্রোটেক্ট ইউ। আমি সবার সাথে ফাইট করব, আমি তোমায় বাঁচিয়ে নেব। পিডিন তো নোট করে। রোজ বলে, ওয়েল গাইস তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। এটা বলে রোজ ওখান থেকে চলে যায়। পিডিন তো রোজের দিকে তাকিয়েছিল। তখন ফাই পিডিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, হেই পিডিন, তোমার ফেস এমন কেন দেখাচ্ছে? ওয়েল তুমি হ্যাপি হয়ে যাওনি আমরা এখানে এসেছি? পিডিন তো চুপ করে থাকে। আদার সাইড লোম, ও তো স্মাইল করছিল কজ ও বুঝতে পেরেছে। দেন পিডিন বলে, ইটস গুড তোমরা দুজন এখানে এসেছো। আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু টেল ইউ। পিডিনের কথা শুনে ফাই আর লোম ভীষণ সিরিয়াস হয়ে যায়। নেক্সট সিন কাট হয়। পিডিন ফাই আর লোমকে নিয়ে গার্ডেনের কাছে আসে আর বলে, আই লাইক রোজ। এটা শুনে ফাই আর লোম চুপচাপ ব্যাস পিডিনের দিকে তাকিয়ে থাকে। পিডিন বলে, ওয়েল তোমরা দুজন চুপচাপ আছো কেন? তোমরা ডিসঅ্যাপ্রোভ। রোজ জানে এই ব্যাপারটা? পিডিন বলে, না আমি এখনো রোজকে কিছু জানাইনি। তখন লোম বলে, ওয়েল তুমি রোজকে না জানিয়ে তোমার সিস্টারদেরকে আগে জানাচ্ছ। তো ফাই বলে, তুমি কি চাও আমরা তোমার হয়ে রোজকে বলি? এটা বলে ওরা দুজন দৌড়াতে থাকে। তখনই পিডিন ওদেরকে হোল্ড করে আর বলে, সিট ডাউন প্লিজ, ডোন্ট গো। ওয়েল আমি কিভাবে নং রোজকে আমার মনের কথা বলবো? আমি চাই না নং রোজ কোনোভাবেই মিসআন্ডারস্ট্যান্ড করুক, লাইক যখন আমি ওকে প্রপোজ করেছিলাম তখনকার মতো। সো লোম বলে, দ্যাটস ইজি, জাস্ট টেল হার হাউ ইউ ফিল। তো ফাইও নোট করে, বাট পিডিন বলে, আই এম নট গুড উইথ ওয়ার্ডস। নটি লোম বলে, দেন ডোন্ট সে ইট, টেল হার উইথ ইউর অ্যাকশন। এটা শুনে পিডিন বলে, কিভাবে? সো লোম পিডিনের কাছে আসে আর বলে, ওর দিকে তুমি ব্যাস এগিয়ে যাবে আর ওকে হোল্ড করবে ঠিক এইভাবে।
ও পিটিনের ফেস হোল্ড করে আর ওকে কিস করার জন্য এগিয়ে যায়। পিটিন ওকে আটকায় আর বলে ওয়েট ওয়েট, স্টপ ইট লোম, স্টপ ইট। এটা দেখে ফাই স্মাইল করতে থাকে। দেন পিটিন বলে হোয়াট আর ইউ ডুইং লোম? সো লোম স্মাইল করে। আদার সাইড পিটিন। পিটিন তো ওই রাতের কথা ভাবছিল যেদিন ও ভীষণ ড্রাঙ্ক ছিল আর ও রোজকে প্যাশনেট কিস করছিল। ওয়েল, এটা যখন ও ভাবছিল ও নিজের কাজ করছিল। আন্টি চ্যান রোজকে বলে, রোজ তুমি তো অনেক ভালোভাবে সব কিছু প্রিপেয়ার করছো। তখন ওখানে মডার্ন আসে আর বলে, আমি খুন লোম আর খুন ফাইয়ের জন্য রুম রেডি করে দিয়েছি। আন্টি চ্যান বলে, মডার্ন তো অনেক হেল্প করে। মডার্ন স্মাইল করে আর বলে, আমি খুব ভালো কুকিং করতে পারি। ওয়েল, তুমি কি আমায় তোমার ডটার ইন ল বানিয়ে নেবে? এটা শুনে রোজ মডার্নকে বলে, মডার্ন। সো মডার্ন বলে, ডোন্ট মাইন্ড খুন রোজ, আমি তো ব্যাস মজা করছিলাম। দেন আন্টি চ্যান বলে, আমি কয়েকটা ভেজিটেবলস নিয়ে আসি বলে ওখান থেকে চলে যায়। মডার্ন বলে, খুন রোজ আমি কি তোমায় হেল্প করব? সো রোজ বলে, নো নিড মডার্ন, তুমি এখন গিয়ে রেস্ট নাও। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর খুনডিনকে দেখায়। খুনডিন ওনার ফার্মের সামনেই দাঁড়িয়েছিল। ওয়েল, তখন একটা কার আসে। অ্যাকচুয়ালি এটা ছিল মিস ক্যাওয়ের কার। মিস ক্যাও দৌড়াতে দৌড়াতে খুনডিনের কাছে আসে। মিস ক্যাওকে দেখে খুনডিন বলে, ক্যাও? সো ক্যাও খুনডিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, আর ইউ অল রাইট? আর ইউ হার্ট এনিফার? বলে ও ডিনকে চেক করতে থাকে আর বলে, অ্যাকচুয়ালি আমার বাবা আমায় বলল। ওয়েল, লাস্ট নাইট যা হয়েছে, আই এম সরি মিস ডিন, ইউ আর নট হার্ট এনিভার। সো পিটিন বলে, হোল্ড অন ক্যাও, তুমি আমায় কেন সরি বলছো? আই এম ফাইন। সো ক্যাও বলে, আর ইউ শিওর? আদার সাইড ওদেরকে এইভাবে রোজ আর মডার্ন দেখতে থাকে। আসে না। পিটিন বলে, হোয়াট দ্য হ্যাক? বলে পিটিন ফাই আর লোমের কাছে যায়। অ্যাকচুয়ালি লোম আর ফাই ওদের রুমের সামনেই দাঁড়িয়েছিল। ফাই বলে, তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? তোমার মনে হয় না তুমি জানো তুমি নিজের কবর নিজেই খুলছো? এটা শুনে পিটিন একটু সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট আর ইউ ডুইং উইথ মিস ক্যাও? আর ফাই এটাও বলে, তুমি ওর হ্যান্ড কেন হোল্ড করে রেখেছিলে? সো পিটিন স্মাইল করে আর বলে, তোমরা যা ভাবছো এমনটা একদমই না। অ্যাকচুয়ালি ক্যাও আমায় চেক করতে এসেছিল। ও তো ও ড্যাডের থেকে শুনেছে আগের দিন রাতের ওই ইনসিডেন্টের ব্যাপারে। ওয়েল, আমি আর ক্যাও দুজন একে অপরের ফ্রেন্ড। তখন লোম নোট করে আর বলে, দেয়ার। ওয়েল, তুমি আমাদের না বলে তুমি যাও আর তুমি রোজকে গিয়ে এটা এক্সপ্লেন করো। আর রোজ এই সব কিছু দেখেছে তুমি যা যা ওখানে করছিলে। এটা শুনে পিটিন বলে, রিয়েলি? সো ওর কাজিনরা নোট করে। পিটিন তো ভীষণ স্ক্যারিড হয়ে যায়। ফাই পিটিনকে বলে, তুমি একবার যাও, দেখো কি হতে পারে তোমার সাথে। এটা বলে ওরা ডোর লক করছিল আর লোম বলে, আই গেস ইউ আর লুসিং ইভেন বিফোর স্টার্টিং ইট। বলে ও ডোর লক করে দেয়। আদার সাইড পিটিন বলে, হোল্ড অন লোম, ফাই ওপেন দ্য ডোর। বাট ওরা কেউ ডোর ওপেন করে না। দেন পিটিন স্লোলি নিজের রুমের দিকে এগিয়ে যায় আর ডোর নক করে আর বলে, রোজ ইটস মি।
পি ডিন ওয়েল ক্যান ইউ ওপেন দ্য ডোর? তখনই ডোর ওপেন করে মর্ডেন বাইরে আসে আর মর্ডেন পি ডিনকে বলে, মিস রোজ আমায় বলেছে তুমি নিজের ডিনার উইদাউট হার কমপ্লিট করে নাও। যখনই মর্ডেন চলে যায় পি ডিন বলে, উফ, ওর মেট যদি এতটা স্ক্যারি হয়, সো আমি ইমাজিন করতে পারছি না বস ঠিক কতটা স্ক্যারি হবে। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 6 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।